বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আমার ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা গতকালকের ভিডিও ছিল। বিকালবেলা ছাদে গেছিলাম কাপড় আনতে। তারপরে দেখেন অনেকগুলো আমি বড়ই শুকাতে দিয়েছিলাম ছাদের মধ্যে, তো সেগুলো এনেছি। তো ছাদে থেকে এসে কিছু আমি রান্না করে নেব। এখানে ছিল টাকি মাছ ছিল, তারপরে কই মাছ ছিল, সেগুলি দিয়ে আমি টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। এটা ইফতারের জন্য রান্না করা, ইফতারে এবং সাহারির জন্য রান্না করা আর কি। তো আমরা যেহেতু স্বামী স্ত্রী দুইজনেই রোজা থাকি, ছোট মানুষ তারা রোজা রাখে না, তার জন্য তারা আবার গতকালকে রেখেছিল রোজা, তো আজকে আবার রাখে নাই। তো দুজনের জন্য সন্ধ্যার সময় আর সাহারির সময় রান্না করে নিলাম একসাথে। তো এটা দিয়ে কিন্তু আমরা দুই বেলা খাওয়া হয়ে যাবে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমার রান্নাটাও হয়ে গেছে, ক্যামেরা ভিডিও করি নাই। তো এই যে দেখেন আমার আঙ্গুলের অবস্থা, আঙ্গুলটা কেটে গিয়েছিল, তো নখ দিয়ে সুইটা ঢুকেছিল আর অপর পাশ দিয়ে বের হয়েছে। দেখেন কি অবস্থা, অনেকটা ব্যথা পেয়েছিলাম। নখটা কিন্তু একদম ফেটে গেছে, নখের মাথাটা দেখেন একদম ফেটে গেছে কিন্তু। তো আজকে সকালবেলা চলে আসলাম। তো এখানে একজন আন্টি আমার বাসায় লাউ এনে দিয়ে গেছেন, তো রাখতে চাইছিলাম না রমজান মাস, তারপরে অনেক কষ্ট করে এনেছেন যখন, তাই আমি রেখে দিলাম। আর এখানে দেখেন অনেকগুলো টমেটো এনেছিল আমার স্বামী, তো এগুলো আবার পচে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না, তাই ভাবলাম যে আজকে কেটে ফ্রোজেন করে রেখে দেব। তারপরে আজকে কিছু কাপড় সেলাই করছিলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু বেশ অনেকগুলো কাপড় সেলাই করছি, ছোট বাচ্চাদের জামাগুলো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অনেকগুলো জামা কিন্তু বানিয়েছি আজকে, অনেক সুন্দর সুন্দর জামা। তো একটা জিনিস সবার উদ্দেশ্যে বলি, যারা হয়তো সেলাইয়ের কাজ করেন বা জানেন কিন্তু করতে পারছেন না, তো একটা জিনিস কি, ধৈর্য না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। ধৈর্য রেখে কাজ করতে হবে। সবাইকে ধৈর্য সহকারে কাজ করলে দেখবেন ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা আসবে। মনোযোগ সহকারে কাজ করলে দেখবেন সফলতা ঠিকই আসে। তো আমিও কিন্তু আমার একদিনে এই কাজগুলো হয় নাই, অনেক দিন লেগেছে, প্রায় 10 বছর ধরে কিন্তু আমি কাজ করছি। এখনও কিন্তু কাজ শিখছি, বলতে পারেন যে নিখুঁতভাবে সব কিছু করে ফেলছি তা কিন্তু না। এখনও প্রতিদিন নতুন নতুনভাবে কিন্তু কাজ শেখা হয় আমাদের। তো এটাই আমাদের জীবন, যে সব কিছু আমরা একেবারে জানি তা কিন্তু না, আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো কিছু শিখতে হচ্ছে। এই কাপড়ের ক্ষেত্রেও বলেন, প্রত্যেক দিন কিন্তু এক একটা নতুন ডিজাইন আমাদের শিখতে হচ্ছে, করতে হচ্ছে। তো এই যে দেখেন আমি নতুন কিছু ডিজাইনের আজকে বানিয়েছি। তো এখানে দেখেন 20-25 বছরের একজন মহিলার জন্য বানিয়েছি একটা জামা। এটা লেস দিয়ে দিয়েছি, বর্ডার দিয়ে, তারপরে দুই পাশে দুইটা লেস দিয়ে দিলাম, দিয়ে জামাটা বানিয়েছিলাম। জামাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এখানে দেখেন ছোট ছোট বাচ্চাদের, 4 বছর 5 বছরের বাচ্চাদের আমি কয়েকটা জামা বানিয়েছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে বাচ্চাদের জন্য বানাতে পারেন। তো এটা পিছন দিকে চেন দিয়ে দেওয়া ছিল, আর গোনা করে কুচি দেওয়া হয়েছিল, আর কলসি হাতা ছিল আর কি। তো কলসি হাতা দিয়ে বানিয়েছি, জামাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আরও কিছু জামা আপনাদের সাথে দেখিয়ে দেব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা কেমন হয় আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আপনাদের মতামতের খুবই প্রয়োজন। আমি ঠিকমতো ভিডিওটা করতে পারছি কি না, হচ্ছে কি না, কারণ আমার একা একা ভিডিও করতে হয়। অনেক সময় কেউ দেখার থাকে না যে ভিডিওটা ঠিকমতো হচ্ছে কি না। ভিডিও কিন্তু টাইপড দিয়ে করলেও কেউ দেখলে সুবিধা হয় যে ঠিকমতো আসছে কি না। তা আমি এক জায়গাতে দাঁড় করিয়ে কিন্তু মোবাইলটা রেখে কিন্তু ভিডিও করি। তো একা একা যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি।
তো এই যে দেখেন এখানে আরও জামা দেখিয়ে দিচ্ছি, এটা এক কালারের মধ্যে। এই যে কাস্টমার উনি আবার নিজেও টেইলারি কাজ করেন, তো সে আবার দেখা গেছে যে প্রেগনেন্ট অবস্থায় তার মেশিনে মানে বসার মতন অবস্থা নয়, খুবই কষ্ট হয়। তার জন্য তার মেয়ের জন্য কয়েকটা জামা বানিয়ে দেওয়ার জন্য বলেছিল। তো এগুলা টুকরো কাপড় ছিল আসলে, তো আমার উপরে দিয়ে দিয়েছিল যে তুমি তোমার নিজের মতন করে বানিয়ে দাও, পছন্দ মতন করে। তো আমি নিজের মতন করে বানিয়ে দিয়েছি। যখন কাস্টমারের নিজের উপর বার দিয়ে দিয়ে তখন কিন্তু চাপটা আরও বেড়ে যায়। তো নিজের পছন্দ মতো আমি বানিয়ে দিয়েছি। আর চয়েস থাকলে তো যার যার চাহিদা অনুযায়ী বানানো যায়। তো নিজের মতন করে আমি কিন্তু ডিজাইন করে বানিয়ে দিয়েছি। তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে দেখেন এক কালার জামা, এই জামাটা কিন্তু আমার কাছে খুবই পছন্দনীয় ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে জামাটা। এক কালারের উপরে লেস দিয়ে, সাদা লেসটা কিন্তু খুবই সুন্দর করে মানিয়েছে এটার মধ্যে। আর একটা আনকমন ডিজাইন আমি দিয়েছি এটার মধ্যে, কাঁধের মধ্যে কুচি দেওয়া হয়েছিল, তারপরে আবার কিন্তু ছড়ানো ছিল হাতাটা, নিচ দিয়ে লেস ছিল, ঘন করে কুচি ছিল। আর প্রত্যেকটা গলার মধ্যে কিন্তু আমি ডিজাইন করে দিয়েছি, এক এক ধরনের ডিজাইন করে দিয়েছি আমি। তো মেজেন্ট কালার জামার উপরে কিন্তু সাদা লেসটা খুবই সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল জামাটা দেখতে। তো আরও আমি জামা দেখিয়ে দেব, তো আরও একটা জামা রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই যে দেখেন এটা ছিল, এটাও টুকরো কাপড় ছিল আর কি। তো টুকরো কাপড় ছিল, আবার এক কালার কাপড় দিয়ে আমি বর্ডার দিয়ে লেস করে দিয়েছি। দেখেন এই জামাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। কাদের মধ্যেও কিন্তু আবার প্রিন্ট এক কালার মিক্স করে দিয়েছি। তো অনেক সময় কিন্তু টুকরো কাপড় দিয়েও কিন্তু জামাগুলো বানালে অনেকটা সুন্দর হয়, খুবই ভালো লাগে। তো এটাও কিন্তু, আর প্রত্যেকটা হাতার মধ্যে ডিজাইন করে দিয়েছিলাম, ফোলানো হাতা ছিল। ওই হাতাগুলো দিয়ে মেয়েরা পরলে, ছোট ছোট বাচ্চাদের বা বড়রা পরলেও কিন্তু খুবই সুন্দর লাগে। এই হাতাগুলো খুবই ভাইরাল হয়ে গেছে, এই হাতা দিয়ে পরলে কিন্তু ভালোই লাগে। তো এই জামাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আজকে প্রত্যেকটা জামা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপরে আমি আরও কিছু কাজ করে নেব, বিকেলবেলা রান্নাবান্না আছে সেগুলোও করে নেব। তো জামাগুলো দেখিয়ে দিয়েছি আগে। তো দেখেন জামাগুলো ভাঁজ করেও নিলাম, কাস্টমার আসলে কাস্টমারকে দিয়ে দেব, তাই ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে অন্যান্য কাজগুলো করে নেব। তো এখানে দেখেন আমি কিছু টমেটো যে এনেছিলাম সেগুলো দেখালাম। তো সেটা আমি কেটে নিয়েছি, এগুলো বক্সে করে রেখে দেব ফ্রিজে। আর আজকে আমার মেয়েরা কিন্তু এখানে থালি বাসন কিছু ধুয়ে নিয়েছে। ওরা খুবই ছোট, তারপরেও অনেক সময় হেল্প করে কাজে। ওরা যতটুকু পেরেছে ততটুকুই করেছে, যেহেতু আমার কাজের চাপটা থাকে তাই অনেক সময় পারে না। তো মাঝে মাঝে ওরাও আবার একটু হেল্প করে দেয় আর কি। তো এখানে দেখেন আমি আজকে লাউ রান্না করব। লাউটা একদিকে বসিয়ে দিয়েছি আমি, আর অন্যদিকে লাউয়ের খোসাটা আমি রান্না করে নেব। তো লাউ রান্নাটা কিন্তু আমি দেখাই নাই, পাঙ্গাস মাছ দিয়ে আমি লাউ রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এক চুলা দিয়ে। অন্যদিকে আমি এখানে লাউয়ের খোসার জন্য আমি পেঁয়াজ রসুন তারপরে পাঙ্গাস মাছ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি লাউয়ের খোসাটা তার সাথে আলু কুচি করে দিয়েছিলাম। এখানে আমি কোনো ধরনের গুঁড়ামরিচ ব্যবহার করি নাই, শুধু হলুদ দিয়েছি আর কাঁচামরিচ কয়েকটা দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। এভাবে কিন্তু রান্না করলে লাউয়ের খোসাটা খুবই খেতে ভালো লাগে, সুস্বাদু লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন আপনারা। এভাবে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ। এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, খুবই অল্প সময় কিন্তু হয়ে যায়। তো আমার রান্না করা প্রায় অনেকখানি হয়ে গেছে। আমি ধনে পাতা দিয়ে দিলাম, এগুলো ফ্রোজেন করা ধনে পাতা ছিল আমার কাছে, কাঁচা যেগুলো ধনে পাতা তরতাজা সেগুলো ছিল না। তো এখানে ধনে পাতা আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো আমি আরও লাউ তরকারি রান্না করেছিলাম সেটা দেখে দিলাম। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।